প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একদম লাস্ট শেষ মুহূর্তে তোমরা সাজেশন চাইছিলে। তো তোমাদের জন্য আমি একটি মডেল প্র্যাকটিস সেট তৈরি করেছিলাম, আমি প্রিভিয়াস ভিডিওতেও দিয়েছিলাম। তো অনেককেই তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার একটু যদি মডেল প্র্যাকটিস সেটটি আমাদের সামনে আবার তুলে ধরেন তাহলে খুবই উপকৃত হই। তো দেখো 2023 হিস্ট্রি জেনারেল পেপার DSE-A2 Some Aspect of European History C 1780 to 1945, ফুল মার্কস 65। তো এখানে তোমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর 5 নম্বরে করতে হয়। তো এর জন্য কী কী প্রশ্ন তোমরা ভালো করে দেখবে, একটু চোখ বুলিয়ে নাও। জিরোডিন আর জ্যাকোবিন কারা ছিলেন? ন্যাৎসিবাদ বলতে কি বোঝায়? ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। কোড নেপোলিয়ান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? এমস টেলিগ্রাম কি? সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? নেপোলিয়ান বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো। তো এই প্রশ্নগুলো 10-এর এবং 5-এর তোমরা দেখে নাও। 5-এর প্রশ্ন বর্গের জ অবধি রয়েছে। এই 5-এর যে কটা প্রশ্ন দিয়েছি খুব ভালো করে তোমরা করে যাও, অনেক উপকার পাবে যাদের DSC-A2 পেপারটি রয়েছে। চলে আসবে পর 20 নম্বরের প্রশ্ন। যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 20 নম্বরের খুব ভাইটাল পার্ট এটি। 20 নম্বরে যদি দুটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাও এবং লিখতে পারো তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষায় 5 নম্বরটি চলে আসবে। তো দেখো 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? ফরাসি সংবিধানে সবার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা হয়? ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? এই 20 নম্বরের এই কটি প্রশ্ন তোমরা ভালো করে একদম, এগুলো 3-4টি করে স্টার মার্ক কোশ্চেন, যেগুলো আমি মডেল পেপারে আকারে তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমরা এইগুলো প্র্যাকটিস করে যেতে পারো। এই মডেল প্র্যাকটিস সেটটি তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিয়ে না দেখে এই প্রশ্নপত্র তোমরা পরীক্ষা একবার নিজে না দেখে লিখে তারপর তোমরা পরীক্ষা দিতে যেও, তবে অনেকটাই তোমরা উপকার পাবে। তো তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে তোমাদের এরকম মডেল প্র্যাকটিস সেট দেওয়া হয়। আমি অন্যান্য সাবজেক্টেরও মডেল প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছি এবং তোমাদের আরও অনেক সাবজেক্টের বলেছো। সব সাবজেক্টও দেওয়া সম্ভব হয় না, কারণ টিচার সব সাবজেক্টের আমাদের পড়ানো হয় না। যে টিচার যে সাবজেক্টগুলো করান সেগুলোই তুলে ধরা হয়। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।